একটা লোকও নেই যারা মাংস উৎপাদন করে মাংসর গরু মার্কেট করি আমরা এই জায়গায় না কুরবানি গরু। আমরা আমাদের ডিম থাকবে, দুধ থাকবে, মাংস থাকবে, হাঁস মুরগি থাকবে, দেশীয় মাছ থাকবে। টিসিবি যেভাবে ঢাকা শহরে প্রোডাক্ট বিক্রি করে বাংলাদেশে এই এগ্রি প্রোডাক্ট নিয়ে মিনিমাম 10 থেকে 15টা কোম্পানি সেম 10 জন বা 20 জন একটা কোম্পানি করে আগাবো, যখন প্রফেশনাল লোক দিয়ে আগাবো তখন কিন্তু প্রফেশনালি ভাবে ম্যানেজ হবে। এবারে খামারিদের নলেজ শেয়ার নিয়ে আগামীতে কি চিন্তা ভাবনা, আমাদেরকে আবারও এরকম জমায়েত করবেন কিনা, ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতেন। নলেজ শেয়ার প্রোগ্রাম নিয়ে আমার ব্যক্তিগত উৎসাহ খুব বেশি আমার। হ্যাঁ, আমি একটু এটা নিয়ে শুধু গরু নিয়ে আমরা যে খামারটা করতেছি এই বাউন্ডারির বাইরে একটু চিন্তা ভাবনা করার জন্যই আমি এই একটা স্লাইড দেখাবো। প্রোগ্রামটা নলেজ শেয়ার দেওয়ার অর্থ হলো এই, আমরা কিন্তু শুধু পিকনিক করার জন্য গল্প করার জন্য আসি নাই। আমরা যে সময়টা দিয়েছি সারাদিনের জন্য একটা ভালো এক সময় ইনভেস্ট করেছি, অর্থ ইনভেস্ট করেছি। আমরা শুধুমাত্র এখানকার আছি ম্যাক্সিমাম খামারি আমরা হলো ডেইরি এবং ফ্যাটারিং নিয়ে আমরা চিন্তা করি। একটা নির্দিষ্ট কি আমরা খামার করব, খামার মানেই খামার ব্যবস্থাপনা মানে আমরা ধরে নিয়েছি গরু দিয়ে শুরু করব, গরুতেই আমাদের লাভ, গরু দিয়ে করলেই আমার অনেক প্রফিট হবে, গরু খুব সহজে লালন পালন করা যায়। যেহেতু এই জায়গায় প্রত্যেকটা খামারি যাদের খামারে নিজস্ব তত্ত্বাবধানে মালিক পক্ষ তাদের অর্থ লগ্ন করে কিছু প্রফিটের আশাই খামার করছে, শখের বা জায়গায় নাই আমরা। তো আমি চাই আমার থিমটা আমি দেবো, আপনাদের পছন্দ হলে নিতে পারবেন। আমরা একটু যাই খামার নলেজ শেয়ার 2025 আমরা করতেছি, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড তৃতীয়বার হচ্ছে আমাদের। নেক্সট যাও, এটা আমাদের ওই যে নলেজ শেয়ারে যে সময়সূচি সেটা, তারপরে যাও। আমাদের একটা কিছু উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যগুলো কিন্তু এখানটা একটা লিপিবদ্ধ করা হয়েছে, আমি একটু পড়বো। আচ্ছা, খামার প্রকল্পের মালিকদের নিজেদের মধ্যে পরিচয় বন্ধুত্ব সম্পর্ক তৈরি করবে, এক উদ্দেশ্য ছিল প্রথম। সেকেন্ড, খামার ব্যবস্থাপনা আরো ভালোভাবে পরিচালনা করার জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জন করব আমরা। পারস্পরিক সহযোগিতা, কুরবানি গরু বাজারজাতকরণ। এখন আমরা যেখানে আছি আমি হলপ করে বলতে পারি 99% খামারে আমরা কুরবানি গরু নিয়ে কাজ করি, মাংসের গরু নিয়ে কাজ করি আমরা। কেউ কি মাংস গরু এখানে কাজ করি স্যার বুঝেন, কিন্তু একটা লোকও নেই যারা মাংস উৎপাদন করে মাংসর গরু মার্কেট করি আমরা এই জায়গায় না কুরবানি গরু। তাহলে কুরবানি গরু যদি আমরা করেই থাকি তাহলে মার্কেট কোন দিক যাবে, কোথায় যাবে, কার কাছ কি অবস্থা আছে, এটা আমাদের ডিসকাশন একটা ইস্যু। কিন্তু আমরা এমন ভাবে করতে পারি যাদের মার্কেটিং এ ঢাকা শহরে মার্কেটিং এর ক্যাপাসিটি ভালো, আমরা একটা প্ল্যাটফর্ম হতে পারি, একটা নির্দিষ্ট ফার্মকে ছেড়ে দিতে পারি। যারা গরু সারা বাংলাদেশে খামারে আসছে যারা, তারা গরু সেল করতে পারবে না, তারা 10-15 দিন পর তাদের রাখাল দিয়ে তারা নিজে এসে ওই জায়গাটায় গরু নিয়ে আসবে। চললো, আমার ব্যান্ডে অসুবিধা নেই, তো নবিতা ব্যান্ড বিক্রি করার অসুবিধা নেই, অথবা ভাইয়ের ব্যান্ডে বিক্রি করেন, পয়সা ব্যাগে বিক্রি করেন, কোনো সমস্যা নাই। আমার প্রস্তাব এটা, আপনার গরু আপনি বিক্রি করবেন, আমি আপনাকে হেল্প করব। কেন হেল্প করব? আপনি খামারি এই কারণে হেল্প করব। কেন হেল্প করব? আমি আমরাতে থাকতে চাই। আবারও বলে, আমি একা না, আমি আমরাতে থাকতে চাই। কারণ যদি বলে যে অনেক বড় একটা গরু করে ফেলছে সে এক ময়মনসিংহের বা একটা দূরের একটা খামারি, তার ওখানে ভালো পাচ্ছে না। আমার যদি খামারের স্পেস থাকে তাকে জায়গা দিয়ে দেবো আমি, যে ভাই তুমি রাখাল নিয়ে তুমি নিজে আসি গরুটা বেঁধে আমার কাস্টমার আছে দেখে বিক্রি করে নিয়ে যাও। এই জন্য আমাকে একটা টাকাও দেওয়া লাগবে না, 5-6 হাজার তোমার ম্যানেজমেন্টে তোমার খরচ তুমি করে যাবা, খাবার নিয়ে এসে বিক্রি করতেই পারি। কিন্তু আমরা এটা এবার আমি বলি, আমার খামারের ক্যাপাসিটি 120টার মতো, আমার গরু আছে 50টা বা 60টা হবে, আমার তো 50টা গরু জায়গা আছে রে ভাই। আচ্ছা, আমার খাবার না দিয়ে একটা ফাঁকা জায়গা আপনি ব্যবস্থা করে দেবো ভাই। আপনার 10 জন 100টা গরু নিয়ে আসেন, 100টা গরু রেখে বিক্রি করবেন ঢাকা শহরে, মধ্যে একটা জায়গা করে দেবো। যে দামটা ঢাকা শহরে পান সেটা আসলে ঢাকার বাইরে পাওয়া যায় না। হ্যাঁ, এই হলো ব্যাপার। এরপরে যাই, মূল পয়েন্টে আসি, নিজেদের মধ্যে একটি সময় ভিত্তিক এগ্রো ব্যবসা পরিচালনা করা। আমি কিন্তু একটা কথা বলছি, কিন্তু মানে আমি প্রথমে করতে আমার আইডিয়া আমি আপনার সাথে শেয়ার করতেছি। পরবর্তী বিষয়টা যদি আপনারা মনে করেন যে না মঈন ভাইয়ের আইডিয়াটা ঠিক আছে তাহলে হবে। আমরা যারা খামারি আমরা কয়েকজন যদি এক জায়গায় হই, মনে করেন যে ধরে নিলাম আমরা 10 থেকে 20 জন এক জায়গায় হব, আমাদের তো ইনভেস্ট করাই আছে, অনেক বেশি ইনভেস্ট করা আছে, সেটা আমার রানিংই রাখবো। ওখান থেকে কিছু ইনভেস্ট যদি একটা কোম্পানি আকারে পুরা সেক্টর নিয়ে কাজ করার অভিপ্রায় নিয়ে, শুধু খামার না, আমি এর সাথে অনেক প্রোডাক্ট অ্যাড করতে পারি। আমি অ্যাড করতে পারি গরু, মুরগি, মাছ, আমি
সবজি, আমি ভুট্টা আবাদ করতে পারি, আমি ঘাস উৎপাদন করতে পারি, গরুর দানাদার খাওয়ার করতে পারি, আমি সাইলেন্স করতে পারি। টোটাল বিজনেসটাকে আমি একটা প্ল্যাটফর্মে নেব, কিন্তু বিজনেস যার যার তাড়াতাড়ি থাকবে, কারণ ইনভেস্ট অনুযায়ী ভাগাভাগি হয়ে যাবে এটা। কিন্তু একটা গ্রুপ অফ কোম্পানি বা একটা লিমিটেড কোম্পানি দাঁড় করাবো। কত টাকা লাগবে? বেশি টাকা না কিন্তু। দেখেন 20 জন মানুষ যদি একসাথে হন, 20 লাখ টাকা, আমরা তো কোটি টাকা ইনভেস্ট করছি, 20 লাখ টাকা করে আপনারা দেন, 4 কোটি টাকা উঠে। কিন্তু 4 কোটি টাকা দিয়ে কিন্তু এমনও জায়গা আছে এখনো, একটু শহরের বাইরে যদি চিন্তা করি, তাহলে আপনি প্রায় 50 বিঘা জমি কেনার পরেও, কিনবেন আপনারা, কেনার পরেও একটা খামারকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা লাগবে এটা হয়ে যাবে। কি এগুলো হবে না? হবে, হবে কিন্তু এটা। তাহলে এই যে 10 জন বা 20 জন মানুষের মধ্যে কি আছে? আমি মার্কেটিং, সারাজন মার্কেটিং জব করছে, কর্পোরেট জব করছে। মকুল ভাই ইঞ্জিনিয়ার মানুষ, তার মাথা ইঞ্জিনিয়ার। যখন টোটাল ব্যবসাটা একটা প্রফেশনাল মানুষ দিয়ে পরিচালনা করব, বোর্ড অফ ডিরেক্টরের ডিসিশন অনুযায়ী, এবং এখানটায় এমডি বলেন, চেয়ারম্যান বলেন, ডাজেন্ট ম্যাটার, এটা আসবে যেভাবে সিস্টেমে আসে সেভাবেই আসবে। একটা ভালো কোম্পানি গ্রো করে যদি আমরা এই 10টা বা 20টা লোক এক জায়গায় হতে পারি, তাহলে পুরো সেক্টরে কাজ করবো। আমি শুধু গরুতে কাজ করবো না। আমাদের প্রবলেম হলো আমরা খামার বলতে গরুকে একটা পার্ট মনে করবো আমরা এখানটায়। গরুর মতো আরো 100টা পার্ট আছে এখানটায়, 100টা, তারও বেশি হবে। এবং এমন একটা সেক্টর, যে সেক্টরে কাজ করলে আমি বলি ক্যাশ কাউ, কারণ আমি বিজনেস করি তো কিছুটা, আমি বাকি কোনো প্রোডাক্ট বিক্রি করি নাই এ পর্যন্ত। 100% দুধও যারা বাকি দেয় সেটা আলাদা জিনিস, কিন্তু দুধও নগদ, মাংস গরু নগদে বিক্রি করি, খাওয়ারও নগদে বিক্রি করি, এভরিথিং নগদ ছাড়া কোনো কিছু নাই। এরম একটা ক্যাশ কাউ একটা সেক্টরে যদি সবাই একসাথে হয়ে সবার মাথা, আমার লাভ কোনটা? আমার লাভ হলো এই 20 জনের যে ব্রেনটা, এই ব্রেনটা এক জায়গায় চলে আসবে। যখন আমরা 10 জন বা 20 জন একটা কোম্পানি করে আগাবো, যখন প্রফেশনাল লোক দিয়ে আগাবো, তখন কিন্তু প্রফেশনালি ভাবে ম্যানেজ হবে। ইন্ডিভিজুয়ালি আমার কিন্তু এত সময় দেওয়ার সময় লাগবে না। আমরা হয়তো মাসে 1 দিন 2 দিন বসবো, আমরা একজনকে চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এক্সিকিউটিভ ডিরেক্টর বা একটা এইচআর হেড বানা রাখবো, তারা পরিচালনা করে, তারা রিপোর্ট দেবে, এভাবে চলবে প্রফেশনাল লোক দিয়ে। একদম ডাক্তারের প্রফেশনাল থাকবে, আমার রাখাল প্রফেশনাল থাকবে, ম্যানেজার থাকবে, অ্যাকাউন্টেন্ট থাকবে, প্রফেশনাল। এইভাবে একটা কোম্পানি গ্রো করার আমার স্বপ্ন আছে। আমি বলতেছি, আবার আমার তথ্য দিচ্ছি, আপনারা এটাকে বাস্তবায়ন নেবেন কিনা আপনাদের বিষয়। শুধু ব্যবসায়িক দৃষ্টি বিচার করবেন না, এটার পিছনে কিন্তু মহৎ উদ্দেশ্য আছে, একটা সোশ্যাল ওয়ার্ক। সেটা হলো আপনি যদি পণ্য উৎপাদন করেন মানুষের জন্য, ধান চাল থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, ঘি থেকে শুরু করে, বাটার থেকে শুরু করে, দুধ থেকে শুরু করে, এভরি সেক্টরে যদি আপনি অবদান রাখেন এবং সততা নিয়ে কাজ করেন, আল্লাহর রহমতে আমি মনে করি যেটা সোশ্যাল ওয়ার্ক, এটা সামাজিক কাজ। ভালো খাওয়ার, মানুষকে মুখে তুলে দেওয়া, একটা সোয়াবের কাজ। সাধারণভাবে আমরা একটা কৃষিভিত্তিক প্রোডাক্ট কিছু সিলেক্ট করছি। আমরা আমাদের ডিম থাকবে, দুধ থাকবে, মাংস থাকবে, হাঁস মুরগি থাকবে, দেশীয় মাছ থাকবে, সামুদ্রিক মাছের একটা অংশ থাকবে, সরিষার তেল থাকবে, ঘি থাকবে। মুকুল ভাইয়ের সাথে মিলে যাচ্ছে অনেকটা, আর শৈল ভাইয়ের সাথে। শৈল ভাই এটা করে, মুকুল ভাই করে, এটা করবে, কিন্তু আমাদের সাথে করতে হবে। এখন তার প্রতিষ্ঠান থাকবে, অসুবিধা নেই, ওটা অসুবিধা নেই। আচ্ছা, বিভিন্ন ডাউল থাকবে, যত রকম ডাউল আছে, চাউল থাকবে, বিভিন্ন মশলা থাকবে, মাশরুম থাকবে, পেঁয়াজ থাকবে, রসুন থাকবে, আদা থাকবে, শুকনো মরিচ থাকবে, ইত্যাদি কৃষিপণ্য, কৃষিজাত পরিকল্পনা যা কিছু আছে সব কিছু সেক্টরের মধ্যে আসবে, এই সেক্টরে। কিন্তু এই সেক্টরের মালিকানা হবে লিমিটেড কোম্পানি আকারে। আমরা যারা খামারি আছি তারা এই পোর্শন, যে ইনভেস্টার, একটা ইনভেস্ট এই জায়গায় চলে যাবে। একটা কোম্পানি আর কিভাবে টাকা কালেকশন হবে এটা বলে দিই। কারো ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টে যাবে না, এটা আগে কোম্পানি ফর্ম হবে, লিমিটেড কোম্পানি ফর্ম হবে। যে পদ্ধতি যারা এক্সপার্ট তারা কোম্পানি করে, সেই জায়গায় আমরা একটা ইনভেস্টার চলে যাব। তার আগে আমরা চেষ্টা করবো যে অনেকগুলো লোক একসাথে হওয়া যায় কিনা। এই কথাটা বলিস। আমি দেখেন বাজারজাতকরণ কি হয়েছে, মোবাইল ভ্যান রাখছে। টিসিবি যেভাবে ঢাকা শহরে প্রোডাক্ট বিক্রি করে, বাংলাদেশে এই এগ্রি প্রোডাক্ট নিয়ে মিনিমাম 10 থেকে 15টা কোম্পানি সেম প্যাটার্ন বিক্রি করে, এবং একটা প্রোডাক্ট আধা ঘন্টা বেশি থাকে না ওদের। একটা 2-3 টনে গাড়িতে যখন চাউল ডাউল তেল নিয়ে আসে রাস্তা পরে দাঁড়া বিক্রি করে, অমুক কোম্পানি, জীবন নামই শুনি, আমি নিজেও কিনছি। এভরিথিং 8-10টা প্রোডাক্ট বসে যায়, আধা ঘন্টা থাকে না, উড়ে চলে যায়। এক ট্রাক মাল বিক্রি করলে যদি 10 টাকা করে লাভ করেন, 3 টনে 3,000 টাকা প্রতিদিন এক ট্রাক থেকে আধা ঘন্টা লাভ ইনকাম করে। বুঝেন কিন্তু পদ্ধতি এটা। টিসিবির মতো ন্যায্য মূল্যের দোকানও আছে কিন্তু এরকম করে প্রচুর। ঢাকা শহরে দেখবেন আমরা টিসিবি মনে করি, ওদের টিসিবি না কিন্তু। সেখানে আসে ওয়েবসাইটে ফেসবুক মার্কেটিং, এটা বড় মার্কেট, হিডেন মার্কেটিং। একদম প্রথম যে কথা বলছে সেটা হলো যে একদম নগদ টাকা সকালে বের হবে, বিকেলে বের হবে, বিকেলে টাকা আপনি ঘরে নিয়ে দেবে সে। আর ওয়েবসাইট মার্কেট, ফেসবুক মার্কেটিং, এটা একটা বড় মার্কেট, যে মার্কেট এর চাইতেও আরো কয়েকশো গুণ বড়। এই মার্কেটে আমাদের কাজ করতে হবে। যেহেতু প্রোডাক্টে ব্র্যান্ডিং করে নেবেন, আপনার প্রোডাক্টের ভেরিয়েশন থাকবে, অল প্রোডাক্ট সলিউশন আপনার হাতে থাকবে, সমস্ত প্ল্যান্টেশন আপনার থাকবে,
মার্কেটিং এ প্রচুর পরিমাণে ইনভেস্ট থাকবে, আপনার প্রমোশনের অনেক ইনভেস্ট থাকবে, সেই ক্ষেত্রে ফেসবুক এবং মার্কেটিংটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কর্পোরেট অফিস এবং B2B মার্কেট টার্গেট করতে পারি। কর্পোরেট অফিস মানে কি, দেখবেন কর্পোরেট অফিস যারা বড় বড় চাকরি করে, ধরেন সিও লেভেলের, GM লেভেলের, DGM লেভেলের মালিক পক্ষ, সে এদের কিন্তু দুইটা হাউস থাকে। একটা হলো এমপ্লয়ীদের কিন্তু 800, 200, 500, 1000, 2000 এমপ্লয়ী খাওয়ার ব্যবস্থা থাকে দুপুরে, ওদের একটা কিচেন থাকে। এই ভদ্রলোকের বাসা কিন্তু স্মার্ট লোক দিয়ে যদি মার্কেট করেন, বাসায় যে প্রোডাক্টটা লাগে সেই প্রোডাক্টটা কিন্তু আপনি ওই জায়গা থেকে কন্ট্যাক্ট করে তার বাসায় কিন্তু আপনি গাড়ি দিয়ে পুষিয়ে দিতে পারবেন। তাহলে কর্পোরেট মানুষ কিন্তু মিরপুর 1 বা মোহাম্মদপুর কাঁচা বাজারে সহজে যায় না ওরা ভাই। শুক্রবার হয়তো সময় পেলে হয়তো যায় না। মানুষ এখনো ভালো প্রোডাক্ট চায়, টাকা দিয়ে কিনতে চায়, কিন্তু আপনি ভালো প্রোডাক্ট দিবেন এটা প্রমাণ দিতে হবে আপনাকে। B2B মার্কেট বলে যে আমরা আছে স্বপ্ন, আগোরা, ঠিক আছে, এই ধরনের যে মার্কেট করে যারা যারা আমরা কি বলে এটাকে ভাই, চেন শপ, হ্যাঁ, সুপার শপ, সুপার শপের সাথে সরাসরি আমরা বিজনেস করতে পারি। যদিও এখানটাই বাকি দেওয়া লাগে, এটা আমি পছন্দ করি না, এটা ছাড়া সবই আমার পছন্দ। এই জায়গাটা ওদের সাথে আমার ক্রেডিট বিজনেস করা লাগে। এরপরে আছে হোটেল আর রেস্টুরেন্ট সাপ্লাই, অনেক বড় একটা ঢাকা শহরে। আপনারা বলেন 1 কোটি 1.5 কোটি লোক, আমি বলি 5 কোটি লোক আছে ঢাকা শহরে। 5 কোটি লোক থাকলে মিনিমাম 2 থেকে 3 লক্ষ খালি হোটেল আছে এখানটাই, ভালো মানের হোটেল আছে, খাওয়ার হোটেল। আর ঢাকা শহরের প্রাইম লোকেশনে 8 থেকে 10টা শোরুম ওপেন করে দেন। আমি প্রথম বলছি একবারে এইভাবে যদি স্টেপ বাই স্টেপ যদি আমরা আগাতে হয়, প্রথমে যে 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, প্রথম 1 আর 2 নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে ফিল্ড লেভেল আমার খুব একটা 3 পর্যন্ত কাজ করতে পারে প্রথমে, ঠিক আছে। এরপরে যদি আমাদের স্ট্রেন্থ অনেক বেশি হয়, তাহলে ভালো হোটেলগুলো আমরা সাপ্লাই দিতে পারি। আমরা তখন ঢাকা শহরের শোরুম আস্তে আস্তে উদ্ভাবন করতে পারি। এখানে 2টা, আপনি কি জানেন ঢাকা শহরে এই প্রোডাক্ট নিয়ে কাজ করে 2-3টা কোম্পানি। শস্য ভান্ডার নামে একটা আছে, কৃষি সেবা নামে একটা আছে, আর আছে হলো আপনার হলো ওটা ভুলে গেলাম, খাসফুড। টার্নওভার কত আপনাদের মাথায় আছে? আপনার নাম শুনছেন কোনোদিন? প্রতি মাসে 50 কোটি টাকার উপরে তার, মানে 50 কোটির উপরে তার টার্নওভার এই খাসফুডের। এই প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এবং 100% ক্যাশ প্রোডাক্ট, ক্যাশ সেল, এটা কোনো ডিউ নাই। তাহলে এই প্রোডাক্টটা নিয়ে যদি আমি মনে করি যে আমি মমিন একা করব, আমি প্রথম কথা মমিন এত কথা বলে কেন, তো একাই করতে পারি? একা করতে পারবো না ভাই, এটা একটা বড় সেক্টর। আমি শুধু গরু একা করতে পারি, অথবা মাছ, গরু, মুরগি করতে পারি, কিন্তু আমি উৎপাদনে যেতে পারবো না। আমি 100 বিঘা জমি নিয়ে কিন্তু চাষে যেতে পারবো না ভাই। আমি কিন্তু দুধ যতই বলে ভাই কত কষ্ট দুধে বাই প্রোডাক্ট করে উনি জানে। উনি যে দুধ থেকে ঘি তৈরি করে, ঘোল তৈরি করে, দই তৈরি করে, কত রকম ধাপ অতিক্রম করে ওনার করার উনি জানে। ওনার সাথে যদি আরো মমিন থাকতো তাহলে ওনার সহজ হয়ে যেত, ঘুমটা আরামে ঘুমাতে পারতো। সত্য কথা কিন্তু এটা। একা তো অনেক কিছু করা যায়। এক হলো ইনভেস্টের একটা ইস্যু, এক হলো একা চলারও একটা ব্যাপার থাকে, এক হলো আমি যদি এটা ইনশিওর করতে পারি আমি একাও যা 20 জন মিলেও আমি তাই, কারণ আমার সিকিউর, তো আমার ইনভেস্টার সিকিউর। আমি তো কোম্পানি গ্রো করছি, অথবা আমার ইনভেস্টার সিকিউর। একটা ধারণা, যত কথা বললাম এটার মধ্যে শেষ হয়ে যাবে, আর বেশি নাই। এটাই এই ধারণার মধ্যে আমি ধরলাম যে আমি কোম্পানির সদস্য সংখ্যা 20 জন নিয়েছি, আমি পাইছি, আমরা 20 জন এক জায়গায় হলাম, আমরা প্রতিজন 20 লাখ টাকার ইনভেস্ট করলাম এই সেক্টরটা। দেখি না এই সেক্টরটা মমিন ভাই বলতেছে এটার মধ্যে কি আছে, সবাই মিলে লিমিটেড কোম্পানি করে একটা 20 লাখ করে ইনভেস্ট করবো। তাহলে কোম্পানির প্রারম্ভিক মূলধন হলো কত ভাইয়া? 4 কোটি টাকা। 4 কোটি টাকা অবকাঠামো নির্মাণ, কোম্পানির জমি ক্রয় করে ফেলবো আমরা একটা, অত জমি আমরা লিজও নিতে পারি, সেটা আমরা পরবর্তী মিটিংয়ে বুঝবো সবার। বাট আমি ধরে নিয়ে জমি কিনলাম, 1.5 কোটি টাকা জমি কিনে ফেলছি আমি। তাহলে কোম্পানির কিন্তু 1.5 কোটি টাকা জমি কিনলে আমার ধারণা 50 বিঘার কাছে জমি, 40-50 বিঘা জমি হয়ে যাবে কৃষি জমি, সম্পদ হয়ে গেছে কোম্পানির। এটা কিন্তু ফিক্সড একটা অ্যাসেট হয়ে গেল কোম্পানির। অবকাঠামো নির্মাণের জন্য আমার 50 লাখ রাখছে, জানি না হবে কিনা, আমি আন্দাজি কোনো কিছু কিন্তু প্র্যাকটিক্যাল না, কিন্তু ভাই আমার মনে হয়েছে যে এভাবে করতেছে এটা। আর আমার তাহলে 2 কোটি টাকা আমার হাতে প্রজেক্টের উৎপাদন, বিভিন্ন প্রজেক্ট পরিচালনা, এই কারে 2 কোটি টাকা রাখছি। মুকুল ভাই, এটা শুরু করা যাবে? যাবে না? 2 কোটি টাকা জমি এবং ডেভেলপ, 2 কোটি টাকা আমি মূলধন দিয়ে আমি কাজ, উৎপাদন কাজে যাব। আমি হয়তো ভুট্টা চাষ করব, ধরে নিলাম যে আমি ধান চাষ করলাম কিছু, ধরে নিলাম কিছু আমি বিডিং ডেভেলপমেন্টের কিছু গরু কিনলাম, ধরে নিলাম পুকুর খুঁড়ে মাছ চাষ করলাম। এই প্রজেক্টে 2 কোটি টাকা যাবে, চলে যাবে। এই 4 কোটি টাকা প্রজেক্টলি প্রাথমিক বিনিয়োগ হয় যদি গবাদি পশু খামার, হাঁস মুরগি, মৎস্য খামার, শস্য, কৃষিভিত্তিক বাজার ব্যবস্থা, শস্য উৎপাদন, সংগ্রহ, বিপণন ও তা ঢাকা শহরের মানুষের কাছে ওয়েবসাইট, ফেসবুক, অনলাইন সরাসরি পৌঁছানো, কোম্পানি উৎপাদিত সংগ্রহ পণ্য শোরুম ভিত্তিক বিক্রয়ের ব্যবস্থা করা, নিজের ও ছোট ছোট খামারিদের উৎপাদিত গরু ও ছাগল সরাসরি কেটে বিক্রয়ের ব্যবস্থা। এইটাই স্লোটারিং কিন্তু আমি একা করতে পারি না,
পারি না এই কারণে যে আমার মমিন এত সময় নাই, বুঝেন। কিন্তু একটা গরু স্লটারিং করলে গরু যদি 650 টাকা দামি মাংস বিক্রি করেন, যদি আপনি ওই ধরনের ট্যালেন্ট হন, রিপন ভাই তো ভিডিও করেন, ওই ধরনের ট্যালেন্ট হন, আপনি দেশি গরু না কিনে যদি আপনি ক্রস বড় গরু কিনেন, এখনো 650 টাকা মাংস দামি গরু কিনতে পারবেন। চ্যালেঞ্জ সেটা, আমি কিনে দেবো আপনাকে। আপনি 750 টাকা বিক্রি করতে পারবেন। কিন্তু আমি মমিন সম্ভব না। কে হাটে যাবে? 780 টাকা বিক্রি করে। কে যাবে হাটে? কে দালাল মেনটেন করবে? কে কষাই মেনটেন? বুঝেন। কিন্তু এটা যখন আমরা 20 জন মাথা একসাথে হব, তখন কিন্তু ভাই এটা সহজ হয়ে যাবে। আমি বিপদে পড়লে আর 19 জন আমার সাথে আছে। তো মকবুল ভাই অসুস্থ, অসুবিধা নাই। মকবুল ভাই 1 মাস বেশ কোনো আসতে হবে না। আমরা তো 19 জন আছি, কোম্পানি চালিয়ে নিয়ে যাচ্ছে। কেউ না কেউ তো আছে। এই যে মাথা, 20টা মাথা চাই আমি টাকাও চাই না। আমি চাই 20টা বিভিন্ন সেক্টরে কাজ করা অভিজ্ঞ লোক এক জায়গায় হবে, টোটাল সেক্টরে কাজ করবো। গরু নাথিং, গরু একটা জাস্ট আমার পার্ট। আমার বিজনেসের একাধিক প্রোডাক্টের মধ্যে গরু একটা পার্ট। হ্যাঁ, এরপর যাও তো কি আছে? কিছুই না, আমাদের একটা সিম্বল দেখেছে। থ্যাংক ইউ, শেষ করছি একেবারে। আমি আসলে গুছা বলতে পারি কিনা পারলাম কিনা জানি না, বাট আমার স্বপ্ন এটা। আমি একা কাজ করতে চাই না। আমি আমাদের কিছু খামারি ভাই যারা ইনভেস্ট করে লস করতেছে, বারবার এককভাবে যুদ্ধ করে তারা তার শ্রমটা দিচ্ছে কিন্তু রিটার্ন পাচ্ছে না, সে এমনই 10 জন বা 20 জন লোক একসাথে হয়ে আমি একটা পুরো সেক্টর নিয়ে কাজ করতে চাই। আমি তো গরু কাজ করে দেখছি, আমি গরুতে কি হয় না হয় মোটামুটি আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমরা পুরো সেক্টর নিয়ে একটু কাজ করতে পারি কিনা সবাই একসাথে বলবো। আমরা এটা নিয়ে আরো পরে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ভাই, আর সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।